কুচকুচে কালো রুক্ষ শুষ্ক ত্বক টান টান করুন শুধুমাত্র এই উপায়টির মাধ্যমে। সেই সাথে দর্শক, আপনাদের মুখে ও দীর্ঘদিনের মেস্তার দাগ চিরতরে মুছে ফেলুন এই উপায়টি ব্যবহার করে। কোনো প্রকার স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। ঘরের মধ্যে প্রত্যেকের থাকে ফেয়ার লাভলি। আপনারা যে যে ক্রিম ব্যবহার করুন সেটাই আপনারা ব্যবহার করবেন। দর্শক, এখানে আমি 1 চামচ ফেয়ার লাভলি নিয়েছি, আর এই ফেয়ার লাভলিকে এখন চামচের সাহায্যে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা এমনভাবে মেশাতে হবে যাতে পুম যেরকম হয়ে যায় ঠিক সেরকমই কিন্তু আপনারা এটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেশাবেন। দর্শক, সেই সাথে আমি এখানে ব্যবহার করতেছি লেবুর রস। আপনাদের যাদের ত্বকে লেবুর রস শ্যুট করে না তারা স্কিপ করবেন, বাট লেবুর রস আমাদের মেস্তার দাগ দূর করতে এবং মুখের গর্ত থাকা ময়লা দূর করতে হাজার গুণ কাজ করে, কেননা লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড। তাই এখানে আমি প্রায় 1 চামচের থেকেও একটু বেশি লেবুর রস ব্যবহার করেছি। দর্শক, এই রেমেডিটা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। কোনো প্রকার বাহিরের প্রোডাক্ট ব্যবহার না করে এই রেমেডিটা আপনারা ব্যবহার করে দেখুন। ইনশাআল্লাহ বিয়ে বাড়ির অনুষ্ঠান অথবা ঘুরতে যাওয়ার সময় এই রেমেডিটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। দর্শক, এইখানে আমি যে জিনিসটা এখন ব্যবহার করেছি সেটা হলো লিকুইড মিল্ক। একদমই কাঁচা লিকুইড মিল্ক আমাদের ঘরে থাকে, তো সেই মিল্ক আমি এখানে ব্যবহার করলাম। আর এই মিল্ক দিয়ে এখন আমি প্রথমত যে দুটো উপকরণ আমি এখানে মিশিয়েছি সেই দুটো উপকরণকে খুব ভালোভাবে এটার সাথে মিশাতে হবে। দর্শক, এখন কথা হচ্ছে কেন আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেছি। দর্শক, লিকুইড মিল্ক আমাদের ত্বকের যে ময়লা আবর্জনা সেটা তুলে ত্বককে টান করতে 100% কাজ করে। দর্শক, এখন আমি এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো। আমার দ্বিতীয় পদ্ধতি আমি যেটা প্রথমে আমি ত্বকে লাগাবো, এখন আমি সেটা তৈরি করে দেখাচ্ছি। দর্শক, এখানে আমি নিয়ে নিচ্ছি ভ্যাসলিন আমাদের রুক্ষ শুষ্ক ত্বক টান রাখতে 100% কাজ করে। সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম মধু। দর্শক, মধু আমাদের ত্বকের ভিটামিন হিসাবে কাজ করে, তাই এখানে অবশ্যই আপনারা মধুটা ব্যবহার করবেন। মধু শুধুমাত্র ত্বকের ভিটামিন হিসাবে না, দর্শক, এটাই মেস্তার যে একটা দাগ থাকে সেটা দূর করে এবং যে কালো দাগগুলো সেটাও দূর করে মধুর মাধ্যমে। দর্শক, এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে। দর্শক, এই 3টা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দর্শক, এই রেমেডিটা যতক্ষণ পর্যন্ত আপনাদের পোমের মতো হয়ে যাবে না, ক্রিম আকারে হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দর্শক, মধু এমন একটা জিনিস, এটা আমাদের শুধুমাত্র ত্বকের উজ্জ্বলতা ফিরে নিয়ে আসে না, আমাদের সুস্থ থাকার জন্য মধু 100% কাজ করে। তাই সবসময় চেষ্টা করবেন সকাল এবং বিকেল দুবেলা মধু খেতে। মধু সরাসরি ত্বকে না লাগেও আপনারা কিন্তু মধু খাওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের ত্বকে টান রাখতে পারেন, ফর্সা রাখতে পারেন, উজ্জ্বল রাখতে পারেন। তাই মধুর কিন্তু গুণের কথা বলে শেষ করা যাবে না। দর্শক, আমি আরেকটা কথা বলি, এই রেমেডিটা ত্বকে লাগানোর আগে অবশ্যই আপনাদের মুখ হাত খুব ভালো করে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর তারপর আপনারা ভ্যাসলিনের যে ক্রিমটা আমি তৈরি করেছি সেটা ব্যবহার করবেন। দর্শক, এটা ব্যবহার করার কিছুক্ষণ পর আমি দ্বিতীয় যে পদ্ধতিটা আপনাদের আমি দেখিয়েছি প্রথমে তৈরি করেছি সেটা আপনারা ব্যবহার করবেন। দর্শক, এই ক্রিমটা আপনারা তৈরি করে একটা বয়ামে রেখে দিতে পারেন, কেননা এটা কোনো প্রকার নষ্ট হবে না। সব সময় এটা আপনারা ত্বকে লাগাতে পারেন আপনাদের রুক্ষ শুষ্ক ত্বকে টান করার জন্য, ফর্সা করার জন্য আপনারা এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে পারেন। দর্শক, ফাইনালি আপনারা দেখুন, মাশাআল্লাহ, আমি কিন্তু আমার প্রথম পদ্ধতিটা এখনও হাতে লাগাইনি। দ্বিতীয় পদ্ধতিতে আমার রুক্ষ শুষ্ক যে ত্বকটা সেটা কতটাই টান হয়েছে। দর্শক, এখন এটা লাগানোর মিনিমাম 30 মিনিট পর আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন। আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের যাদের কুচকুচে কালো ত্বক, রুক্ষ শুষ্ক ত্বক, তাদের সে ত্বক কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা দেখুন আমি কিভাবে হাতের মধ্যে আমার প্রথম রেমেডিটা আমি লাগাচ্ছি। এইভাবে যদি আপনারা লাগান ইনশাল্লাহ সকালে উঠে আপনারা আপনাদের ত্বকের পরিবর্তন নিজেরাই দেখতে পাবেন। সো দর্শক, আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, মাশাআল্লাহ, আমি কিন্তু এখনও ত্বকে লাগাচ্ছি। তো লাগানোর
মানে সময় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কতটা মোলায়েম হয়েছে এবং গ্লোয়িং হয়েছে, সেই সাথে টান টান হয়েছে। এইভাবে আপনারা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনাদের কালো ত্বক কিন্তু চিরতরে মুছে যাবে এবং সুন্দর একটা মুখ আপনারা পাবেন। শুধুমাত্র মুখ না, আপনাদের হাত পাও কিন্তু ফর্সা করবে এই রেমেডির মাধ্যমে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি। কোনো প্রকার স্কিপ না করে যদি আপনারা এই রেমেডিটা আমি কিভাবে তৈরি করেছি এবং কি কি উপকরণ এখানে ব্যবহার করেছি সেই উপকরণ অনুযায়ী যদি আপনারা তৈরি করেন, সো আমি মনে করব যে আপনারাও কিন্তু খুব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন। দর্শক, আমি একটা কথা বলি, আমি ভ্যাসলিন আর যে রেমেডিটা তৈরি করেছি এটা অবশ্যই আপনারা রেখে ব্যবহার করতে পারেন, বাট প্রথম যে রেমেডিটা আমি তৈরি করেছি লিকুইড মিল্ক দিয়ে, সেটা আপনারা যখন ত্বকে ব্যবহার করবেন তখনই কিন্তু বানিয়ে ব্যবহার করবেন। এটা কোনো প্রকার ফ্রিজে বা কোথাও রেখে বারবার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু যে সঠিক ফলাফল সেটা আপনারা পাবেন না, যেহেতু এখানে লিকুইড কাঁচা মিল্ক। দর্শক, আপনাদের বোঝার জন্য আমি এই কথাটা আবার পুনরায় বললাম। দর্শক, এইভাবে আমি দুটো রেমেডি তৈরি করে আপনাদের দেখালাম। ইনশাল্লাহ কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।